ছানার জিলাপি। আহ, নামটা শুনলেই কেমন জিভে জল চলে আসে, তাই না? একদম নরম, তুলতুলে আর রসে টইটুম্বুর। এই মিষ্টিটা তো আমাদের সবারই ভীষণ পছন্দের, কিন্তু সমস্যাটা হয় কখন? যখনই বাড়িতে বানানোর কথা ভাবা হয়, তখনই মনে পড়ে ছানা বানানোর ওই বিশাল ঝামেলার কথা। তো আজকের এই আলোচনায় আমরা দেখব ওই ঝামেলাটা ছাড়াই কি করে একেবারে দোকানের মতো পারফেক্ট ছানার জিলাপি বানানো যায়। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। ছানা ছাড়াই ভাবা যায়, মানে যে মিষ্টির নামেই ছানা, সেটাই তৈরি হবে ছানা ছাড়া। অবাক লাগছে তাই তো? মাথায় আসছে যে তাহলে ওই স্বাদটা, ওই তুলতুলে ভাবটা আসবে কোত্থেকে? ওয়েল, এখানেই তো আসল মজাটা, আসল রহস্যটা লুকিয়ে আছে। আর সেই রহস্যের সমাধানটা কি জানেন? মাত্র ১ কাপ গুঁড়ো দুধ। হ্যাঁ, জাস্ট এই একটা সাধারণ জিনিস দিয়েই ছানার ওই দুর্দান্ত টেক্সচার আর স্বাদটা নিয়ে আসা সম্ভব। এটা কিন্তু একটা দারুণ কৌশল, যেটা ছানা বানানোর মতো কঠিন একটা কাজকে একদম সহজ করে দেয়। তাহলে আর দেরি কেন? চলুন এই দারুণ রেসিপিটার ভেতরে ঢোকা যাক। আমরা দেখব ছানা বানানোর ওই কঠিন স্টেপটা বাদ দিয়েও কিভাবে একেবারে অথেন্টিক, মানে খাঁটি স্বাদের একটা মিষ্টি বানানো যায়। আসলে আমাদের আজকের এই আলোচনার মূল লক্ষ্যই হলো ওই ক্লাসিক টেস্ট আর ফিলটা একদম ঠিক রাখা, কিন্তু কোনো রকম সময় সাপেক্ষ পদ্ধতি ছাড়া। মানে সোজা কথায় খাটনি কম, কিন্তু রেজাল্ট হবে ১০০%। যে কোনো ভালো মিষ্টির কিন্তু একটা মজবুত ফাউন্ডেশন লাগে, আর ছানার জিলাপির ক্ষেত্রে সেই ফাউন্ডেশনটা হলো দুটো জিনিস: চিনির শিরা আর সঠিক মশলা। এই দুটো যদি এদিক ওদিক হয়, তাহলে কিন্তু পুরো স্বাদটাই মাটি হয়ে যাবে। তো চলুন সবার আগে এই বেসটাকে পারফেক্ট করে নিই। শিরা বানানোটা কিন্তু খুবই সোজা। কি করতে হবে? ২ কাপ চিনির সাথে নিতে হবে ২.৫ কাপ জল। এবার দুটোকে একসাথে ফুটিয়ে নিতে হবে। আর ঠিক যেই মুহূর্তে দেখবেন চিনিটা পুরো গলে গেছে, আর ১ সেকেন্ডও নয়, সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিতে হবে। ব্যাস, এটুকুই, আমাদের শিরা রেডি। তবে এখানে একটা গোল্ডেন রুল আছে, যেটা একদম ভুললে চলবে না। শিরাটা কিন্তু পাতলা হতে হবে। রেসিপিটা যিনি বানিয়েছেন তিনি পরিষ্কার বলে দিয়েছেন, শিরা যদি একটুও ঘন হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টির ভেতরে রস একদমই ঢুকবে না। আর তার ফলে কি হবে? জিলাপিগুলো বাইরে থেকে দেখতে ভালো লাগলেও ভেতরটা শুকনো খটখটে থেকে যাবে। কাজেই এই পয়েন্টটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, শিরার কথা তো হলো, এবার আসি স্বাদের আসল রহস্যে। ওই যে দোকানের মতো একটা পারফেক্ট ফ্লেভার আসে, তার জন্য কিন্তু দুটো মশলা মাস্ট। একটা হলো বড় এলাচ আর অন্যটা জাইফল। বিশ্বাস করুন, এই দুটো মশলার সামান্য একটু গুঁড়োই পুরো মিষ্টির স্বাদটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। ওকে, ফাউন্ডেশন তো তৈরি। এবার আমরা রেসিপির একেবারে হার্টে চলে এসেছি, মানে সেই ম্যাজিক্যাল ডোটা বানানোর পালায়। চলুন দেখে নিই কীভাবে এমন একটা ডো বানানো যায় যা একদম ছানার মতো নরম, তুলতুলে একটা ফিলিংস দেবে। তো শুরুটা করতে হবে শুকনো জিনিসগুলো দিয়ে। একটা বাটিতে ১ কাপ গুঁড়ো দুধ, তার সাথে আধা কাপ ময়দা আর জাস্ট ২ চিমটি বেকিং সোডা, সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আসছে আসল খেলোয়াড়, ঘি। আধা টেবিল চামচ ঘি দিয়ে সময় নিয়ে প্রায় ৫ মিনিটের মতো খুব ভালো করে এটাকে মাখতে হবে। মাখা হয়ে গেলে এবার অল্প অল্প করে, মানে একবারে নয়, ৪ টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে একটা নরম, একটু চটচটে ডো বানাতে হবে। আর শেষে কিচ্ছু না, জাস্ট ৫টা মিনিট ডোটাকে একটু রেস্ট করতে দিতে হবে। আর এই ঘি দিয়ে মাখার সময় একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ঘটে। এটা কিন্তু সরাসরি যিনি রেসিপিটা দিয়েছেন তার কথা। উনি বলেছেন যে মিশ্রণটা যখন ঘি দিয়ে মাখা হয়, তখন ওটা একটা দানা দানা বা দানাদার টেক্সচারে চলে আসে। এই চেঞ্জটা কিন্তু খেয়াল করাটা খুব খুব জরুরি। এই যে দানাদার বা যাকে বলে গ্রানিউলার টেক্সচার, এটাই আসলে সিগন্যাল যে ঘি আর গুঁড়ো দুধের কম্বিনেশনটা একদম পারফেক্ট হয়েছে। মানে ব্যাপারটা এমন হবে যে হাতে নিয়ে মুঠো করলে একটা দলার মতো হয়ে যাবে, আবার হালকা চাপ দিলেই ঝুরঝুর করে ভেঙে পড়বে। যখনই এই অবস্থাটা আসবে, বুঝে নিতে হবে যে মেশানোটা একেবারে ঠিকঠাক। এবার ডোটা যখন তৈরি হবে, ওটা কিন্তু হাতে বেশ নরম আর চটচটে লাগবে। এটা দেখে ঘাবড়ানোর কিন্তু কিচ্ছু নেই। আসলে রেসিপি স্রষ্টা বলছেন এই নরম ভাবটাই আমাদের দরকার, কারণ ডো যত সফট হবে, জিলাপির গাটাও ততটাই মসৃণ হবে, আর ভাজার সময় ফেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না। ওকে, ডো রেডি। এইবার তাহলে ভাজার পালা।
আর এই স্টেজটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ ভাজার কৌশলের উপরে নির্ভর করছে জিলাপিটা কতটা ফুলবে আর তার রংটাই বা কেমন আসবে। তেলের তাপমাত্রাটা এখানেই হিরো আর ভিলেন দুটো রোলই প্লে করতে পারে। এই যে তফাৎটা দেখুন, যদি আঁচটা কম থেকে মাঝারি থাকে তাহলে জিলাপিগুলো ধীরে ধীরে ফুলে ভেসে উঠবে আর ভেতরটা হবে হালকা তুলতুলে। আর উল্টো দিকে আঁচ যদি বেশি থাকে তাহলে বাইরেটা ফট করে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। ফলাফল একটা শক্ত পাথরের মতো মিষ্টি। আর যদি সব নিয়ম মেনে ভাজা যায় তাহলে যে রেজাল্টটা আসবে সেটা এক কথায় অসাধারণ। মিষ্টিগুলো তেলে পড়ার পর দেখবেন ম্যাজিকের মতো ফুলে নিজেদের সাইজের প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এই দৃশ্যটা দেখতে পাওয়া মানেই হলো সব একদম ঠিক পথে এগোচ্ছে। এই পারফেক্ট ভাজার জন্য কিন্তু তাপমাত্রার উপর কন্ট্রোল রাখাটা একটা আর্ট। এর 4টে স্টেপ আছে। স্টেপ 1, শুরু করতে হবে কম মাঝারি আঁচে, জিলাপিগুলো ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্টেপ 2, যেই ভেসে উঠবে আঁচ বাড়িয়ে মাঝারি থেকে বেশিতে নিয়ে যান, যাতে সুন্দর একটা গোল্ডেন কালার আসে। স্টেপ 3, পারফেক্ট রংটা চলে এলেই আঁচ আবার কমিয়ে দিন। কেন? যাতে ভেতরটা ভালোভাবে রান্না হয়। আর ফাইনাল স্টেপ, এটা একটা প্রো টিপ, নামানোর ঠিক আগের মুহূর্তে জাস্ট 1 সেকেন্ডের জন্য আঁচটা হাই করে দিন। এতে মিষ্টিগুলো এক্সট্রা তেল শুষে নেবে না। তো ভাজার পর্ব শেষ, এবার আসছে শেষ কিন্তু সবচেয়ে মিষ্টি পর্যায়টা। এই ধাপে আমাদের গরম গরম জিলাপিগুলো রসে ডুব দিয়ে একদম রসালো আর তুলতুলে হয়ে উঠবে। রসে ডোবানোর পদ্ধতিটাও কিন্তু খুব সহজ। খেয়াল রাখতে হবে ভাজা জিলাপিগুলো একটু ঠান্ডা হবে আর শিরাটা থাকবে উষ্ণ গরম। এবার জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে দিন। এরপর জাস্ট একবার শিরাটা ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠলেই সঙ্গে সঙ্গে আঁচ বন্ধ। বেশিক্ষণ ফোটানোর কোনো দরকারই নেই। মাত্র 2 ঘন্টা রাখলে কিন্তু মিষ্টিগুলো খাওয়ার জন্য একদম রেডি। তবে যদি বেস্ট রেজাল্ট চান তাহলে সারা রাত রেখে দিন, তাহলে রসটা একদম ভেতর পর্যন্ত ঢুকে যাবে। আর এই পুরো প্রক্রিয়ার শেষে রেজাল্টটা কেমন হবে? যিনি বানিয়েছেন তার নিজের ভাষাতেই বলি। উনি বলেছেন মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। ভাবুন একবার, টুসটুসে, এই একটা শব্দেই যেন পুরো ব্যাপারটা বোঝা যায়, তাই না? তাহলে পুরো আলোচনাটা থেকে সবচেয়ে জরুরি কোন পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে? চলুন সাকসেসের কি পয়েন্টগুলো একবার ঝটপট দেখে নেওয়া যাক। এই 5টা টিপস যদি মাথায় থাকে তাহলে বলতে পারি ভুল হওয়ার চান্স প্রায় 0। 1 নম্বর, চিনির শিরা হতে হবে পাতলা, কোনোভাবে ঘন নয়। 2 নম্বর, ঘি দিয়ে মিশ্রণটা ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না ওটা দানাদার হচ্ছে। 3 নম্বর, ডোটা নরম আর চটচটে হবে, এটা নিয়ে একদমই ঘাবড়ানো যাবে না। 4 নম্বর, ভাজার সময় আগুনের আঁচ কমানো বাড়ানোর খেলাটা বুঝতে হবে। আর 5 নম্বর, শিরার মধ্যে মিষ্টি দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, জাস্ট একটা বল। তো শেষ পর্যন্ত এই রেসিপিটা কিন্তু শুধু একটা মিষ্টি বানানো শেখায় না, আরও বড় একটা জিনিস শেখায়। যদি ছানার মতো একটা ক্লাসিক ঐতিহ্যবাহী মিষ্টিকে গুঁড়ো দুধের মতো একটা সাধারণ জিনিস দিয়ে নতুন করে ভাবা যায়, তাহলে একবার ভেবে দেখুন তো আমাদের রান্নাঘরের আরও কত পুরনো নিয়ম বা রেসিপি হয়তো এরকমই কোনো আধুনিক আর সহজ কৌশলের জন্য অপেক্ষা করে আছে।